নমস্কার, আপনি কি কখনো ব্লু ওশান কৌশল সম্পর্কে শুনেছেন? এটি ব্যবসায়িক ব্যবস্থাপনায় ব্যবহৃত একটি শব্দ, যার অর্থ হল এমন একটি নতুন বাজার তৈরি করা এবং তার নেতৃত্ব দেওয়া যেখানে কোনো প্রতিযোগী নেই। তবে এই ব্লু ওশান চুপচাপ বসে থাকলে তৈরি হয় না। আসলে এটি তখনই আপনার চোখের সামনে উন্মোচিত হয় যখন আপনি হুমকি এবং সংকটের মধ্য দিয়ে যান। 2 রাজাবলী 19 অধ্যায়ে রাজা হিসকিয়ে তখনকার পরাশক্তি অসুরের রাজা সনহেরিবের কাছ থেকে উপহাস ও হুমকিতে ভরা একটি চিঠি পেয়েছিলেন। এই চিঠির বিষয়বস্তু কেবল আত্মসমর্পণ করো ছিল না। এতে উপহাস করা হয়েছিল যে তোমাদের ঈশ্বরও তোমাদের আমাদের হাত থেকে রক্ষা করতে পারবেন না, যা হিসকিয়ের হৃদয়কে বিদ্ধ করেছিল। রাজা হিসকিয়ে তার কাপড় ছিঁড়ে চট পরিধান করলেন। পদ 1। এই কাজটি ছিল একটি স্বীকারোক্তি, আমি পার্থিব কর্তৃত্ব বা আমার নিজের ক্ষমতা দিয়ে কিছুই করতে পারি না। কেবল ঈশ্বরই আমার সবকিছু। তিনি সম্পূর্ণরূপে নিজের শক্তি ত্যাগ করলেন। রাজা হিসকিয়ে সদাপ্রভুর গৃহে গেলেন। সেই সংকট ঈশ্বরের সামনে যাওয়ার একটি সুযোগ হয়ে উঠল। হিসকিয়ে অসুরীয় সেনাবাহিনীর দিকে ছুটে যাননি। তিনি কৌশলগত সভার জন্য তার কর্মীদের জড়ো করেননি। পরিবর্তে তিনি প্রার্থনার জায়গায়, চুক্তির জায়গায় গেলেন। তিনি ঈশ্বরের কাছ থেকে একটি নিশ্চিত প্রতিশ্রুতি পেয়েছিলেন। পদ 6 জুলাই। অসুরীয় সেনাবাহিনী তখনও শহরের দেয়ালের বাইরে জেরুসালেমকে অবরোধ করে রেখেছিল। দৃশ্যমান পরিস্থিতিতে সংকটের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ঈশ্বর ভাববাদী যিশাইয়ের মাধ্যমে কথা বললেন, অসুরীয় সেনাবাহিনীকে ভয় পেও না। তারা এই শহরে প্রবেশ করবে না। প্রিয় বন্ধুরা, রাজা হিসকিয়ে এমন একটি পরিস্থিতিতে যেখানে এখনও কিছুই পরিবর্তিত হয়নি, ভয় পেও না এই প্রতিজ্ঞাটি ধরে রাখলেন এবং ধন্যবাদ জানালেন। তবুও আমরা এমন লোক যারা রাজা হিসকিয়ের চেয়েও অনেক বেশি আশ্চর্যজনক অনুগ্রহ পেয়েছি। যে মন্দিরে হিসকিয়ে সংকটের মাঝে গিয়েছিলেন তা শেষ পর্যন্ত যীশু খ্রিস্টকে চিত্রিত করে, যিনি ঈশ্বর এবং আমাদের মানুষকে মিটমাট করেন। আমরা যে হুমকির সম্মুখীন হই, যে পাপ আমাদের ভারাক্রান্ত করে এবং ভবিষ্যৎ নিয়ে যে উদ্বেগ আমাদের অস্থির করে তোলে, তা সনহেরিবের সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। পাপ ও মৃত্যুর আধিপত্য হল সবচেয়ে বড় হুমকি যা মানুষের প্রচেষ্টা কখনও ভাঙতে পারে না। কিন্তু আশ্চর্যজনকভাবে ক্রুশে সবকিছু সম্পন্ন করে এবং পুনরুত্থিত হয়, যীশু খ্রিস্ট এই সবচেয়ে শক্তিশালী হুমকিকে এক আঘাতে সম্পূর্ণরূপে চূর্ণ করলেন। হিসকিয়ে কেবল প্রতিশ্রুতি পেয়েছিলেন, কিন্তু আমরা প্রতিশ্রুতি পূরণকারী যীশু খ্রিস্টকে পেয়েছি। প্রিয় বন্ধুরা, আপনার সনহেরিবের চিঠি কি? এটা কি সম্ভবত অমীমাংসিত আর্থিক সমস্যা, ভেঙে যাওয়া সম্পর্কের হুমকি, নাকি অজানা ভবিষ্যতের উদ্বেগ? হিসকিয়ের মতো সেই সমস্ত বোঝা ঈশ্বরের সামনে ছড়িয়ে দিন এবং বিশ্বাস করুন যে আমাদের সমস্ত বোঝা ইতিমধ্যে যীশু খ্রিস্টে সমাধান করা হয়েছে। দৃশ্যমান পরিস্থিতি পরিবর্তিত না হলেও যিশুর বাক্য ভয় পেও না এর জন্য ধন্যবাদ জানান। তাহলে আপনি যে কোনো সংকট বা হুমকির সম্মুখীন হন না কেন, আপনার জীবনে সুযোগের একটি নতুন দরজা, অর্থাৎ ব্লু ওশান, খুলে যাবে। আমি আশা করি আপনি এই প্রত্যয় এবং কৃতজ্ঞতার সাথে ঈশ্বরের কাছে যাবেন।